আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি। বাবা আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়ানো বাবা, দমে দমে দম ফোড়ানো, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন্দারি বন্ধ হবে পাহাড়ি, সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাই আজরাইলকে দেখিয়া লোকটা যদি বেনামাজি হয়, বদকার হয়, তার রূহটা সমস্ত বডির ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করে। একবার পায়ের কিনে আঙ্গুলে যায়, আর একবার মাথার মুস্কিসে গিয়ে ঢুকে। এর জন্যই তো ছটফট করে মাঝে মাঝে জিহ্বা বাহির করে দে। এ যুবক ভাই দেখবেন মৃত্যুর পরে অনেক মানুষকে গোসল করাইতে যাইয়া তার ব্যবহারিত জামার ভিতরে পায়খানা লাগানো থাকে, প্রস্রাব লাগানো থাকে। শুধু গোসলটাই করাইলাম, একটা দিন চিন্তা করলাম না একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যবহারিত কাপড়ের ভিতরে কেন পায়খানা করলো, কেন প্রস্রাব করলো, কতটুকু আঘাতপ্রাপ্ত হইলে, কতটুকু চাপ দেওয়ার পরে নিজের ব্যবহারিত কাপড়ে নিজে পায়খানা করে। একটা দিন চিন্তা করলাম না বাবা, একটা দিন ভাবলাম না রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে মাঝখান দিয়া কলিজাটা ফেটে যাবে রে বাবা। গায়ের সমস্ত ব্লাড গুলো শুকিয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো বলি আমার বাবার হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার সিনা দিয়ে ঠান্ডা হয়ে গেছে। দেখবেন মানুষ দ্রুত গতিতে রসুন ছেঁচিয়া সরিষার তেল গরম করিয়া পায়ে লাগাই, হাতে লাগাই, যতই লাগাও না কেন আর কোনো কাজ হবে না, আর কোনো কারবার হবে না। আজরাইল এমন ভাবে তার আঘাত করতেছে বাবা, তার বাক শক্তি বন্ধ হয়ে গেল, কথা বলতে পারে না। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, রুহটা সমস্ত শরীরটার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে, বাকির হয় না, বাকির হয় না। আজরাইল এমন ভাবে তার তাফা মায়েরা ধরে গায়ের সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দেয়। যুবক ভাই খুদার কসম দিয়ে রাইপুরি বলতে পারি, এখন যদি মরণ হয়ে যায়, সারাটা দিন তুমি যে রুমটার ভিতরে ছিলা, ঘরের ভিতরে ছিলা, এই রুমের মধ্যে তোমার আর জায়গা দেওয়া হবে না। হয়তো ঘরের বারান্দায় অথবা বাড়ির সামনে মসজিদের পালকিতে শুয়াইয়া পাতলা একটা চাদর দিয়া সারাটা রাত তোমাকে ডাইকা রাখবে। কার জন্য সুদের ব্যবসা করবা, কার জন্য পরের হক নষ্ট করবা, কার জন্য 5 ওয়াক্ত নামাজ কাজা কইরা ইনকাম করবা, উটুর ড্রাইভারি করবা, সিনজির ড্রাইভারি করবা। এখন মারা গেলে তোমাকে আর ঘরের ভিতরে জায়গা দিবে না। এখন মারা গেলে তুমি যে বিছানায় শুইতা, এই বিছানায় তোমার আর উঠাবে না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে।
তোমারই দু চোখ রবে আব্বা মহাগুমের মাঝে এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে মনা বিদায় করে দিবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই ছেড়ে দিতে হবে ইমানদার মুসলমান যুবক আল্লাহ বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই মরণের কোনো গ্যারান্টি নাই রে বাবা তোমার যেখানে যেভাবে হায়াত শেষ হয়ে যাবে তুমি সিনজির ভিতরে বসে আছো দেখবা হাই রোড দিয়ে সিনজিটা চলছে চলছে হঠাৎ করে একটা ট্রাকের সাথে ধাক্কা খাইয়া সিনজিটা উল্টে গেছে ধাক্কা লেগে নামাই পড়ে গেছে ড্রাইভার জীবিত আর চারজন মানুষ জীবিত আছে অসুস্থ হয়েছে কিন্তু পাঁচজনের ভিতর থেকে রে আমার আল্লাহ একজন মানুষকে উঠায় এনেছে আল্লাহরে যদি জিজ্ঞাসা করি মালিক রে তোমার বান্দার এত আদর কইরা বানাইয়া সিনজির ভিতরে ধাক্কা দিয়া কেন মৃত্যুটা দিলা আল্লাহ কয় তার মরণটা আমি আল্লাহ এই ভাবে রেখে দিয়েছি এ যুবক ভাই অনেক মানুষ চলন্ত অবস্থায় মারা যায় গো মালিককে যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোমার বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তোমার বান্দারে উত্তম সুরত ক্রমাত্মক দিয়া বানাইলা বড় মায়া কইরা বানায়া চলন্ত অবস্থায় কেন মৃত্যু দিলা আমার আল্লাহ কয় আমার বান্দার মৃত্যুটা চলন্ত অবস্থায় রেখেছি এ যুবক ভাই কত মানুষ পানিতে ডুইবা মারা যায় গো কত মানুষ সাত বাজারে মারা যায় মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই এখন হয়ে যেতে পারে 1 ঘন্টা পরে হতে পারে আবার 50 বছর পরে হতে পারে যুবক ভাই মরবা এটা চিরসত্য একটা দিন চিন্তা করলা না তোমার মরণটা জানি কোন জায়গার ভিতরে হয় তোমার মরণটা জানি কিভাবে হয় রে তোমার মরণটা জানি কোন অবস্থায় হয় চিন্তা করো মরণ একদিন হয়ে যাইব থাকতে পারবা না আল্লাহ বলি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া বাবা হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া বাবা হস্তে দিবে দড়ি তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আল্লাহ কয় বান্দা যে হায়াত পায় তুই বাহাদুরি করস এই হায়াত ধরে কোনো মানুষ দম করে না যে হায়াত পায় আমি রায়পুরে বক্তাগিরি করার জন্য চলে আসলাম
এ হায়াত কোন দেশের নেতা এবং নেত্রী দান করে নাই। আমার আল্লাহ কো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দার মাউত হায়াত সৃষ্টি করার পূর্বে রে আমার আল্লাহ মৌত সৃষ্টি করেছেন। হায়াত এবং মৌত আমার আল্লাহ বান্দারে গিফট দিয়েছেন উপহার হিসাবে। মাঝখানে সামান্য সময় দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ গো আদর করে বান্দা বানাইয়া, যতন করে বান্দা বানাইয়া দুনিয়া তুমি প্রেরণ করেছ। তুমি তো 100 বছর হায়াত না দিয়া 1000 বছর হায়াত দিতে পারতা, 5000 বছর হায়াত দিতে পারতা। এত অল্প হায়াত দিয়া আবার মওত কেন তৈরি করলা? আমার আল্লাহ ডাক ডাক কয় আহসানু আমালা, আমি শুধু পরীক্ষার জন্য রে সামান্য হায়াত দিয়া দুনিয়া জমিনে প্রেরণ করেছি। কি পরীক্ষা? আমার আল্লাহ আকসার বলে নাই, বলেছে আহসানু আমালা। আমি শুধু বান্দাকে পরীক্ষা করানোর জন্য কার চলাফেরা কতটুকু সুন্দর, কার আমল কতটুকু সুন্দর, কার চরিত্র কতটুকু সুন্দর, পরীক্ষার জন্য আমি সামান্য হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? ছেলেরাই তোমরা যদি কথা বলো কষ্ট হইতো না। কথা বলো কেন বাজান? আমার ওয়াজ আপনারা বুঝেননি? অসুবিধা হইতাছে? সমস্যা হচ্ছে? আব্বা কথা বলিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে আহসানু আমালা। মদ পান করলে চরিত্র সুন্দর হয় না, গাঁজা সেবন করলে আমল সুন্দর হয় না, সুদ খাইলে আমল সুন্দর হয় না রে। আশিক রাসূল কিয়ামত পর্যন্ত দাবি করতে পারবা নিজেকে, যদি সুদের ব্যবসা না ছাড়তে পারো রে আমার নবী তোমারে কবুল করবে না। আশিক রাসূল কিয়ামত পর্যন্ত দাবি করতে পারবা, যদি তুমি দাড়িটা লম্বা না করতে পারো আমার রাসূলের দরবারে তুমি একসিবে হবা না, আমার রাসূল তোমাকে গ্রহণ করবে না। কারণ আমার মদিনার কামনা বলে রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী চাপাবাজির কথা বলে নাই। চাপা দিয়া শুধু আশিক রাসূল দাবি করলে চলবে না, শুধু চাপা মাইরা আশিক রাসূল দাবি করলে চলবে না। যদি চাপার জোরে আশিক রাসূল হওয়া যাইত আমার নবী হাদিস মুবারক পাঠ করতেন না। আটগড়িয়ার ইমানদার মুসলমান বাবা গো, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলি না, কাউকে আঘাত করার জন্য কথা বলি না, শুধু জীবনটাকে একটু পরিবর্তন করার জন্য কথাগুলি বলছি। আমি বলি না আমি রায়পুরি বানাইয়া কথা বলতে পারি, আমি রায়পুরি বানাইয়া ফতোয়া দিতে পারি, আমি রায়পুরি ওয়াজ ঘুরাইয়া করতে পারি পাবলিককে খুশি করার জন্য, কিন্তু আমার নবীর পবিত্র জবান মুবারকের কথা গো আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারি, কিন্তু আমার নবীর পবিত্র জবান এত পবিত্র, আমার হইবে জবান নবীর বেলায় জবান মুবারক। নবী ডাক ডাক আমি নবী ততক্ষণ পর্যন্ত জবান মুবারক খুলতাম না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার হুকুম না করত, অর্ডার না করত রে বাবা। নবী ডাক ডাক কই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ডাক দিয়া কই উম্মত, যারা আমার সুন্নাহকে ভালোবাসবা তারা যেন আমার সুন্নাহকে ভালোবাসলা না, আমি রহমতের নবীকে ভালোবাসলা। আর আমি নবীকে যারা ভালোবাসবা রে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। এই জন্য বাবা চেষ্টা করবে পা থেকে
মাতার তালা পর্যন্ত নবীর সুন্নাহ দিয়া জিন্দেগিটা সাজানোর জন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যুবক ভাই, মৃত্যু কিন্তু হয়ে যাবে, মরণটা কিন্তু হয়ে যাবে, কোনো না কোনো একদিন থাকতে পারবেন না। জানেননি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট? যদি পরীক্ষা করতে চাও এই মুহূর্তে হাতের তালুটারে বাবা মুখের উপরে চাপ দেয়া 2 মিনিট অক্সিজেনটা বন্ধ করে দাও। 2 আঙ্গুল 2টা ছিদ্র দিয়া লুকাইয়া 2-4 মিনিট অক্সিজেন বন্ধ করে দাও, বুঝতে পারবা মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হবে রে আব্বা। এ যুবক ভাই কেমনে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? কেউ থাকবে না জমিনে, সবাই একদিন চলে যেতে হবে কবরে রে বাবা, সবাইকে চলে যেতে হবে কবরে। আম্মা জান ডাক ডাক কয় দুনিয়ার মানুষ। আমি একদিন নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? আমি একটু আপনার জবান থেকে শুনতে চাই। আমার নবী যিনি আজওয়াজু উম্মাহাতুহুম, যিনি সমস্ত মুমিনগণের মা, যিনি সমস্ত মুমিনগণের মা আম্মা জান আয়েশা ডাক ডাক ও পৃথিবীর মানুষ, মরণ সম্পর্কে জানতে চাইলে গভীর রজনীতে, রাত্রিটা ছিল বড় পূর্ণিমার রাত্রি, আমার নবীর হাত মুবারক দিয়ে আমি আয়েশার ডান হাত মুবারক এইভাবে চাপ দিয়া ধরছি, এইভাবে শক্ত করে এমন ভাবে চাপ মাইরা ধরছে রে, আমি আয়েশা বড় কষ্ট পাইতেছি। আমি একটু আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম, আমি একটু কষ্টের আওয়াজ ভিতর থেকে বাহির করলাম। আমার নবী ডাক ডাক আয়েশা, জানতে চাইলাম মরণের যন্ত্রণাটা কেমন হবে। মাত্র আমার হাত মুবারক তোমার ডান হাতে একটু সামান্য চাপ দিয়া ধরলাম, তুমি চিৎকার দিয়ে উঠেছ, তুমি কষ্টের নিঃশ্বাস ফেলেছ। ব্যাপারটা কি? আম্মা জান ডাক ডাক কই, নবী গো, নবী গো, নবী গো, আপনি হয়তো আপনার ডান হাত মুবারকটা আমি আয়েশার হাত ধরে একটু চাপ দিলেন, আর আমার মনে হয়েছে নবীজি 7 আসমান 7 জমিন আমি আয়েশার হাতের উপরে চাপায়া দেওয়া হয়েছে। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এসে চলো, মৃত্যুর যন্ত্রণা যদি বুঝতে চাও, তোর মতো কত যুবক রাস্তা দিয়া চলতো, ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলতো বাবা, আজকে এই যুবকগুলি দুনিয়াতে নাই, অন্ধকার মাটির নিচে পড়ে আছে রে বাবা। আমি রায়পুরি চাইতি ভিআইপি বক্তা ওয়াজ করতো, আজকে তারা নাই, অন্ধকার মাটির নিচে পড়ে আছে। তোমার চাইতে বড় পালোয়ান দুনিয়াতে চলাফেরা করতো রে আব্বা, আজকে তারা দুনিয়াতে নাই, দুনিয়ার মায়াতে করে কবরে পইরা আছে। নবী আমার ডাক ডাক জগতের মানুষ, রাত্রিটা পূর্ণিমার চাঁদ, আমি আমার আয়েশার হাত মুবারক ধরিয়া খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলাম। খেজুর বাগানের ভিতরে ঢুকিয়া আমার নবীজির হাত মুবারক থেকে শক্ত একটা লোহার প্যারাক একটা খেজুর গাছের ভিতরে একটু টাচ করে বসায় দিলেন, একটু লাগালেন, লাগাইতে দেরি হয়েছে, গোটা লোহার শিকটা ভিতরে ঢুকে গেছে। এখন আমার নবী ডাক ডাক আয়েশা, দেখো লোহার শিকটা তুমি বাহির করতে পারো কিনা। আম্মা জান ডাক ডাক জগতের মানুষ রে, নবীজির হাত মুবারক ইশারা দিয়া লোহার প্যারাকটা যখন আমি বাহির করতে চেষ্টা করলাম, আমার কাছে অনুভব এমন হয়েছে আমি আয়েশা কেন রে, আমার মতো 100 আয়েশা যদি লোহার শিকের উপরে রশি লাগাইয়া টানতে শুরু করে লোহার প্যারাকটা খুলতে পারবে না, এমন ভাবে শক্ত কইরা লাগছে। নবী ডাক ডাক আয়েশা, কি বাবা হাতটা কেন ঘুরায় নিলা, খুলতে কি পারবা না? আম্মা জান ডাক দেখো, নবী গো
গাছের ভিতরে লোহার প্যারাক এমন ভাবে ঢুকছে গো নবী, আমি কেন আমার মতো 100 যদি লোহার প্যারাকের মাথার উপরে রশি লাগায় টানে গো নবীজি, খোলা সম্ভব না, কোনা সম্ভব না। নবী মুস্তাফা ডাক দেখায় আসারে, দুনিয়াতে যারা বেনমাজি হইব, দুনিয়াতে যারা বদকার হবে, গুনাহগার উম্মত হবে। গাছের ভিতর থেকে লোহার পারাকটা খুলতে যাব কষ্ট লাগবে গো, তার চাইতে বেশি কষ্ট পাইব আমার উম্মতের দেহ থেকে যখন আত্মাটা আজরাইল বাহির করবে। আমি তোমার কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? নবী ডাকতে বলে, জগতের মানুষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুরত আছে রে বাবা। একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা মুবারক বাহির করেন, আর একটা সুরত দিয়া সমস্ত জিন জাতিদের আত্মা বাহির করেন, আর একটা সুরত দিয়া ইমামদারের আত্মা বাহির করেন, আর একটা সুরত দিয়া বাবারে বেনমাজি মুনাফিক গুনাহগারদের আত্মাটা বাহির করবে, রূহটা বাহির করবে। এ যুবক, একটু চিন্তা করলা না? একটা দিন তুমি ভাবলা না? যুবক ভাই, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর 40 দিন আগে উনার কাছে সংবাদ চলে আসে, মানুষ মৃত্যুর পূর্বে 40 দিন আগে লোকটার কাছে খবর চলে আসে, আপনি আর থাকবেন না, আমি মরার 40 দিন আগে আমার বাড়িতে খবর আসবে, আপনি মরার 40 দিন আগে গো মরার খবরটা চলে আসবে। এর জন্যই দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মৃত্যুর কিছুদিন আগে সবাই শুধু সবার কাছে ক্ষমা চায়, রাস্তায় পাইলে কই বলে, বাবা আমি মনে হয় বাঁচবো না, আমার জানি খালি কেমন কেমন লাগে রে, আমার জন্য দোয়া করবেন, যদি মারা যায় আমার উপরে কোনো দাবি লাগবেন না। দেখবেন এমন ভাবে অনেক মানুষ কথা বলতে শুরু করে, এমন ভাবে কথা বলতে যাইয়া কান্না করে, লোকটার অন্তরে ঢেউ চলে আসছে রে, লোকটা আর বেশি দিন থাকবে না, লোকটা আর বেশি দিন টিকবে না। এ যুবক ভাই রে, যুবক ভাই, এই পা দুইটা মরে আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। বেনমাজি নাফরমানের সামনে যে সুরটা লইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে রে বাবা, মাথা থাকবে আসমানে ঠেকানো, পা দুইটা থাকবে জমিনের উপরে লাগানো, একটা হাত থাকবে শিমালে, আর একটা হাত থাকবে মাগরিবে, এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। ডান দিকে যতগুলি চক্ষু, বাম দিকে ততগুলি চক্ষু, সামনে যতগুলি চক্ষু, পিছনে ততগুলি চক্ষু রে বাবা, সমস্ত চোখ দিয়া আগুনের লিলিহা বাহির হইতে শুরু করবে। ইমানদার মুসলমান বাবা, মানুষ মৃত্যুর আগে দেখবা ছটফট করতে শুরু করে। এই কঠিন সুরটা আমি আর তুমি যখন দেখবো গো, প্রত্যেকটা মানুষের পা থেকে মাথার তারা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। আমার আল্লাহ 360টা জোড়া দিয়া আদমের বুড়িরা আমার আল্লাহ তৈরি করলেন, রায়পুরীর বুড়িরা বানালেন, সভাপতির বুড়িরা বানালেন, অত্র অঞ্চলের সমস্ত মানুষের বুড়ি তৈরি করলেন। প্রত্যেকটা বুড়ির ভিতরে 360টা জোড়া লাগানো আছে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতটা দেখার সাথে সাথে মানুষের বডির সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। মাঝে মাঝে পরীক্ষা কইরা দেখবেন, ধরেন আপনার ঘরের ভিতরে একজন রোগী 6 মাস 1 বছর পর্যন্ত সুস্থ, যেদিন লোকটা মারা যাবে
এই দিন সকালবেলা একেবারে সুস্থ মনে হচ্ছে, তাকে গোসল করানো হয়। মাঝে মাঝে এমন ঘটনা চলে আসে, বাবা সুস্থ হয়ে গেল, সবার কাছ থেকে বিদায় নিতে শুরু করলো, অথবা 3 দিন আগে এই ঘটনা ঘটে যায়, আমি আমার মেয়েদেরকে দেখতে চাই, ছেলেদেরকে দেখতে চাই, প্রবাসে থাকে, আমার বাবার সাথে আমার একটু কথা বলাও। এমন ঘটনা অহরহ হয়ে থাকে। এ যুবক ভাই, মনে হচ্ছে এটাই জিন্দেগির শেষ কথা। এ যুবক ভাই, আমি আমার বাস্তব জীবন থেকে বলি রে, এই মাসে আজ থেকে 25 দিন পূর্বে বাবা আমি ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল তসরা বাইতুল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করেছি। যুবক বাইরে, আমি যেই ঘরে খাবার খাইয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, একজন লজিক মাস্টার ছিল, ওনার ছেলে বড় চাকরিজীবী, ঢাকাতে চাকরি করত। হঠাৎ করে কি জানি অসুস্থ হয়ে গেল রে, বয়সটা মাত্র 40+ হবে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, ভিতরে একটা ছটফটানি শুরু হয়ে গেল। আমি আমির হোসেনকে দেখবো, ঢাকা গাজীপুর থেকে আমার বাড়ি পর্যন্ত চলে আসছি অসুস্থ শরীর নিয়ে। আয়শা এক চিমটি খাবারও খাইতে পারে নাই। আমার ডাক দেখো, ভাই আমার ভিতরে কেন জানি শান্তি লাগে না। তার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কসম কইরা বলি, মিথ্যা বলি না রে বাবা, তার চেহারার দিকে তাকাইয়া আমার মনের ভিতর থেকে একটা প্রশ্ন চলে আসছে। আমি তারে বলি নাই, আমি দেখতেছি এই লোকটা কিছুদিনের ভিতরে মারা যাবে, এই লোকটার চিরদিন আর বেঁচে থাকবে না। আমি আমার ভাইটারে বলি না, আমি বললাম আল্লাহর উপরে ভরসা রাখেন। এ যুবক ভাই, ওই দিন বিকাল বেলা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া শুনতে পাইলাম 8 দিন পরে মরণ হয়ে গেছে, 8 দিন পরে মৃত্যু হয়ে গেছে। আমার কাছে যখন ফোন চলে আসলো রে, তখন আমি কাঁদতে শুরু করলাম। হায় রে, লোকটা চলে আসলো জিন্দেগির শেষবারের মতো। আমি আমির হোসেনের চেহারাটা দেখা গেছে। এ যুবক ভাই, মৃত্যুর আগে মানুষ এমন হয়, বলি আমার সন্তানকে একটু দেখাও, আমার আপনজন মানুষগুলোর একটু দেখাও। দেখাছে, হঠাৎ করে দেখবেন আমার জবানটা ব্লক হয়ে গেছে, অক্সিজেন ফালানো বন্ধ হয়ে গেছে, হাত পা নড়ে না, চোখ ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়। ইমানদার মুসলমান বাবা গো, আজরাইল যখন সামনে চলে আসবে, জবান শক্তি বন্ধ হয়ে যায়। মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার সাথে সাথে সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। এ যুবক ভাই, কেমনে তোমারে বোঝাই, দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। দুনিয়াতে যা ইচ্ছা তা করলে চলবে না গো। এই প্যান্ডেলটা সাজানোর জন্য, আলোকিত করার জন্য ডেকোরেশনের বাইরে ডান দিক বাম দিক থেকে বাবারা তার ফিটিং করেছে, ছোট্ট ছোট্ট লাইট জ্বালায়া আলোকিত করেছে। আপনি একটা দিন রিসার্চ করলেন না, আপনার বুড়ির ভিতরে আমার আল্লাহ কোটি 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 রক নামক তার ফিট করেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে গো, গায়ের সমস্ত রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মৃত্যুর আগে এই জন্য তো বলে গো, আমার বাবার পা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মায়ের হাত পা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। কেউ তো আর বুঝে না, কেউ তো আর বুঝে না রে। আজরাইল দাঁড়ানো, শুধু পায়ের জোড়াগুলি খুলে না, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে না। আমার দেহের ভিতরে আমার আল্লাহ একটা কলিজা দিয়েছে, আপনার দেহের ভিতরে কলিজা আছে। জানেননি আজরাইলের চেহারা তো ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে বাবা কলিজাটা মাছ কান দিয়া ঠাস করে ফেটে যায়। তোমার বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো রে? মৃত্যুর
যন্ত্রণা, কত কষ্ট, কত ভয়ানক। এই জন্য মাঝে মাঝে দেখবেন আব্বা মরার সময় মানুষ বমি করে, না কারো মুখ দিয়া রক্ত বাহির হয়। একটা থাপ্পড় বুকে মারে, আর একটা থাপ্পড় বিছানায় মারে। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই। দমে দমে দম ফোড়ানো বাবা, দমে দমে দম ফোড়ানো। এইদিকে কারো চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন্দারি, বন্ধ হবে পাহাড়ি। সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোড়ালো, দমে দমে দম ফোড়ালো। এই দিকে কারো চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। জামাত পছন্দ করে, অথবা আহলে হাদিস পছন্দ করে, অথবা জামাতের অন্তর্ভুক্ত হয়েছে, একটাই কারণ, আমাদের অভ্যাস, আমাদের দাস আজ পর্যন্ত এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা একটু পরিবর্তনশীল হওয়ার প্রয়োজন। কারণ এই কথাগুলো এখানে যা কথা হবে, এক সময় ছিল এলাকার বাইরে চলতো না। এখানে যা কথা হবে আগামী কালকে দেখবেন এই কথাগুলো অনেক জায়গায় ছিটায় ছড়ায় পড়ছে। এর জন্য আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন। এখানে যারা আছেন একটু মনোযোগ দিয়ে বসুন। আমাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব। দুইটা বিষয়ের উপরে সামান্য সময় কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আজরাইল আছে দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে তোলিয়া। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আইসবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে
হবে হাসরে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা দুইটা গায়ে দাও রে যুবক। আমি আমির হোসেন রায়পুরী সময় আর সুযোগ যদি পাইতাম অত্র অঞ্চলের প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়াইয়া বিনয় সহিত বলতাম, বাবা রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে আজকে অন্তত পক্ষে সময় নষ্ট করবা না, কারণ আজকে এই রাত্রে আজকে মাহফিল কমপ্লিট হয়ে যাবে। ইচ্ছা করলে ইচ্ছা হলে এই জমিনের ভিতরে কথাগুলো শোনার মতো আর সুযোগ পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলছি রে বাবা, চা হোস্টেলে দাঁড়ায় থাকলে কোনো সওয়াব হবে না, দোকানপাটে বসে থাকলে কোনো সওয়াব হবে না, ঘরের ভিতরে বসে বসে তুমি ফেসবুক ইউজ করতেছো সামান্য পরিমাণ, কোনো সওয়াব হবে না। ইমানদার মুসলমান বাবা ও যুবক ভাইরা, বান্দা যখন নেক কাজ করার জন্য নিয়ত করে ফেলে, এই যুবক ভাইরা যারা যেখান থেকে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, ছোট্ট করে একটা মেসেজ শুনে যান বাবা। বান্দার সমস্ত নেক আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় তার অন্তর নিয়তের মাধ্যমে। কারণ আমরা বুখারী পড়েছি, বুখারীর প্রথম হাদিসটা হলো এমন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, দূর থেকে পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের দিকে যতটা কদম আপনি বাড়ালেন, আল্লাহর কসম করে বলি না বাবা, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা আমলনামা থেকে, জিন্দেগীর আমলনামা থেকে একটি করে অপরাধ কেটে দিয়েছে, 10টা করে নেক আমল আপনার আমলনামায় বরাদ্দ করে দিয়েছে। ইমানদার মুসলমান বাবা গো, ভাবিও না সময়টা মানে না, আজকে রাত্র চলে গেলে একটা রাত্র হায়াত আমার আমলনামা থেকে চলে গেল, একটা দিন চলে গেলে একটা দিন হায়াত আমলনামা থেকে চলে গেল। এই যুবক ভাইরে, আমার কাছে সেকেন্ডের হিসাব, তোমার কাছে হয়তো ঘন্টার হিসাব, তোমার কাছে হয়তো রাতের হিসাব, দিনের হিসাব, কিন্তু আমি আর তুমি হয়তো জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার পিছনে 2জন পাহারাদার দিয়ে রাখছে রে যুবক। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়? প্রত্যেকটা মানুষের পিছনে 2জন পাহারাদার আছে। যা ইচ্ছা তা বললে চলবে না, যা মনে চাই তা করলে চলবে না, যা ইচ্ছা তা খাইলে চলবে না। হারাম এবং হালাল, জান্নাত এবং জাহান্নাম, এ যুবক ভাই, ভালো এবং মন্দ, 2টা সাবজেক্ট আছে, সব সময় মনে রাখবেন বাবা। আমি আমির হোসেন রায়পুরে সারা রাত গান গাই এখানে সময় নষ্ট করতে পারবো, আপনার জিন্দেগির ভিতরে কোনো উন্নতি হবে না। এই ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 2জন পাহারাদার দিয়ে রাখছি। আপনার পিছনে 2জন পাহারাদার আছে, প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে 2জন করে পাহারাদার আমার আল্লাহ বসায় রাখছি। ডান কান দিয়ে একজন পাহারাদার সমস্ত নেক আমলগুলো ডায়েরি করতেছে, বাম কান দিয়ে আরেকজন পাহারাদার সমস্ত বদ আমলগুলো ডায়েরি করতেছে। ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই,
পালানোর মতো কোনো সুযোগ নাই। 1 ঘন্টাকে কি আপনি বলেছেন সবকিছু ডায়েরি হয়ে গেছে। 3 দিন আগে কি করেছেন সবকিছু জিন্দেগির আমলনামায় ডায়েরি হয়ে গেছে। প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আপনি কোন দিকে ব্যয় করতেছেন। যদি নেক করে থাকেন নেক আমলগুলো ডায়েরি হয়ে যাচ্ছে, যদি বদ আমল করেন বাবা বদ আমলগুলো ডায়েরি হয়ে যাচ্ছে। পালানোর মতো কোনো সুযোগ নাই, লুকানোর মতো কোনো সুযোগ নাই। আমি আর আপনি হয়তো জানি না হেলাই হেলাই সময় পার করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনেন, এই আপনারা এলোমেলো করতেছেন কেন? আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ ছেলেরা কথা বলো কেন? কি চুপ করো চুপ করো চুপ করো চুপ করো বাবা। ডানে বামে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন আমি ওয়াজ করব, কথা বললে ওয়াজ করব। একটু শুনেন 10 মিনিট সময়, একটু শুনেন। ডানে বামে যারা আছেন কেউ কথা বলবেন না, সবাই মনোযোগ সহকারে। আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাকে, কি বলতে চাচ্ছি এদিকে খেয়াল করেন। আমি তো আর আমার কথা বলতে আসি নাই, আল্লাহর কালামে হাকিম থেকে কথা বলতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ওয়াইজ তারা কোরআন হাদিস থেকে কথা বলে বিভিন্ন আঙ্গিকে। আমি হয়তো ভিন্ন ভাষায় কথা বলি, আমি হয়তো অন্যরকম করে কথা বলি। আল্লাহর কসম আমি কোনো বাবারে খুশি করার জন্য কথা বলি না, আমি কোনো পীরকে খুশি করার জন্য কথা বলি না। আমি কথা বলি ওই নিয়তে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লা কোন আল্লাহু আকবার। আমি কথা বলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি কোন পাবলিক প্লেস, আমি কোন পীর সাহেব, কোন খতিব সাহেব, কোন বক্তা সাহেবকে খুশি করার জন্য তার নাম ধরে আমি জিকির করতে পারবো না। এই অভ্যাস আমার নাই। কোন পীর বাবার নামলে আমি এখানে জিকির করব, এই দাস আমার নাই। আমি জিকির করব আল্লাহ, আমি প্রশংসা করব আল্লাহ। পতিত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম। চিল্লা কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের ইবাদত করতে হবে। জোরে বলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এই পৃথিবীতে আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রুহুল্লাহ নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকল উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, আর কাউকে সন্তুষ্ট করা নয়। আমি যদি কোনো মানুষের নামে জিকির করি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি যদি কোনো বাবার নামের গান গাই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কারণ এই জবানের মালিক কোনো বাবা নয়, এই জবানের মালিক কোনো পীর নয়, এই জবানের মালিক কোনো নেতা নয়, এই জবানের মালিক কোনো বক্তা নয়। একটু আওয়াজ দিয়ে বলেন এই জবান আমাকে আপনাকে দান করেছেন কে? জোরে বলেন না কে? এই মুহূর্তে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত আলেম ওলামা সমস্ত পীর মাশায়েখ যদি চেষ্টা করে অক্সিজেন খোলা দেওয়ার মতো শক্তি তাদের নাই। যিনি জবান দিতে পারেন তিনি আবার জবান বন্ধ করতে পারেন। কথা বলেন ঠিক কি না? এর জন্য মনোযোগ সহকারে কিছু কথা শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মনোযোগ সহকারে কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দেখ। জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তেরি নসল पाक में बचा बचा नूर का तू ही आईने नूर
तेरा सब घराना नूर का अल्लाहुम्मा। माशाअल्लाह, जबान खोले। मुहम्मद वाला आले सय्यिदीना। ইমানদার মুসলমান যুবক, আমি বলি না আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একটু আওয়াজ দিয়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পরেও প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে দুইজন পাহারাদার আমার আল্লাহ দিয়া রাখছি। ইমানদার মুসলমান বাবা, তুমি গতকাল রাত 10টায় কি করেছ তোমার হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু দুইজন পাহারাদার তুমি যদি নেক আমল করে থাকো ডায়েরিতে উঠায় নিয়েছে, তুমি যদি অন্যায় করে থাকো অন্যায়টা বাম কান্দের ডায়েরিতে উঠে গেছে। বাঁচার মতো কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই রে বাবা। এ যুবক ভাইরা, আমি আমির হোসেন রায়পুরের সময়টাকে হিসাব করি, 60 সেকেন্ড চলে গেলে 1টা মিনিট হয়, 60টা মিনিট চলে গেলে 1 ঘন্টা হয় রে বাবা। আমার কাছে হিসাব হলো সেকেন্ডের, আমার কাছে হিসাব হলো মিনিটের, আমার কাছে হিসাব হলো ঘন্টার, আমার কাছে হিসাব হলো রাতের, আমার কাছে হিসাব হলো সাপ্তাহিক, আমার কাছে হিসাব হলো বাৎসরিক, আমার কাছে হিসাব হলো মাসিক। কিন্তু আমার আল্লাহ ডাকা দিয়া কয়, আটগরিয়ার বান্দারা তুমি ভুলে গেলে চলবে না, সব সময় মনে রাখবানে যুবক, 1টা সেকেন্ডের হিসাব না রে, 1টা মিনিটের হিসাব না, 1টা ঘন্টার হিসাব না। আমার আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলে বান্দারে, তোমার পুরোটা জিন্দেগি থেকে আমি আল্লাহ যাররা যাররা করে হিসাব নেব। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেউ যদি বালির কণা পরিমাণ নেক আমল করে বাবা, হাসর ময়দানে তার 2টা চক্ষু দিয়া দেখতে পারবে। কেউ যদি বালির কণা পরিমাণ অন্যায় করে হাসর ময়দানে নিজের চক্ষু দিয়া সে দেখতে পারবে। এই জন্য অনুরোধ কইরা বলি বাবা, চা হোস্টেলে সময় দিও না রে বাবা। যদি তোমার ওয়াজ থেকে রুচি নষ্ট হয়ে যায়, আমি অনুরোধ করব বাড়িতে যাইয়া নবীর তরিকায় ঘুমায়া যাও, সকালবেলা উঠে ফজরের নামাজটুকু পড়বা। কারণ আমি বলি না আমার নবী কামলিওয়ালা বলে, আমার কোন উম্মত যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার কোন উম্মত যদি সারা রাত জিকির করে, আমার কোন উম্মত যদি খতমে কোরআন তেলাওয়াত করে, আমার কোন উম্মত যদি আমি নবীর মুস্তাফার মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করে, এক কথায় সারা রাতের নফল ইবাদতের সওয়াব এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়। আর আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী বলে, আমি নবী পবিত্র জবান মোবারক দিয়ে বলে গেলাম রে, ফজরের নামাজের সুন্নতের সব যদি এক পাল্লাও কাটানো হয়, আমার মনিবের দরবারে ফজরের নামাজের একটা সেজদার মর্যাদা সারা রাতের নফল ইবাদতের চাইতে দামি হয়ে যাবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ যুবক ভাই, সেকেন্ড চলে গেল, হায়াত কিন্তু কমে গেল। মাহফিল সাজাই না ভালো আলহামদুলিল্লাহ, মাহফিলে চাঁদা দিন আলহামদুলিল্লাহ, মাহফিল অংশগ্রহণ করলাম, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই আপনাদের সকলকে। কিন্তু রে বাবা,
আমি আমির হোসেন রায়পুরী সহ অনেকের কাছ থেকে গতকালকে ফজরের নামাজ কাজা হয়ে গেল, জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, এশার নামাজ চলে গেল, আজকেও ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল। এশার নামাজ না পড়ে মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য সময় দিলেন, এশার নামাজ না পড়া মাহফিল শোনার জন্য চলে আসলেন। আল্লাহর কসম কইরা বলে, যুবক ভাই রে, পাড়াই পাড়াই তাফসীরুল কোরআন মাহফিল করা যদি করতে পারো সওয়াব হবে, মহল্লায় মহল্লায় উরুস মাহফিল করা যদি সওয়াব হবে, মহল্লায় মহল্লায় ইসালে সব সুন্নি সম্মেলন করা সওয়াব হতে পারে, চাঁদা দিলে সওয়াব হবে। মাহফিল যদি করো না করো জবাবদিহি করতে হবে না, মাহফিলে না আসলে কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহর কসম করে বলি, কঠিন হাসর ময়দানে রে, এই যুবক ভাই, একদিন আমরা থাকবো না। দেন দুইটা পা, দুইটা গা দেন। রং রং করার জায়গা ওয়াজ মাহফিল না, আজকে ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে তামাশার জায়গা। পাবলিক সুদের ব্যবসা করে মৌলবী সুদের বিরুদ্ধে ফতোয়া দেয় না, পাবলিক গান্দা টানে গান্দার বিরুদ্ধে বক্তা ফতোয়া দেয় না, পাবলিক মিথ্যা বলে মিথ্যার বিরুদ্ধে ফতোয়া দেয় না রে বাবা। এই পাবলিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই কথা বলে না, পাবলিক মা বাবার খেদমত করে না এই কথা বলে না। আমরা বক্তা যারা আছি এলাকার ভিতরে ঢুকি, আমি চিন্তা করি গাঁজাখোরের বিরুদ্ধে ফতোয়া দিলে গাঁজাখোর আমার বিরুদ্ধে লেগে যাবে, সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দিলে সুদখোর আমার বিরুদ্ধে চলে যাবে, বেনামাজির বিরুদ্ধে ফতোয়া দিলে বেনামাজি আমার বিরুদ্ধে ফতোয়া আমার বিরুদ্ধে চলে যাবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সমস্ত মানুষগুলো আমার বিরুদ্ধে চলে যাবে। এখন আমি বক্তা চিন্তা করলাম, পাবলিক যেমনে আমিও এমনে। কথা কই না, কথা বুঝেন না মনে হয়? পাবলিক যেমনে আমরা এমনে কথা বললাম। আরে ভাই, ওয়াজ মাহফিল গুলো কি হয়ে গেল আজকে? হ্যাঁ, আমাদের পূর্বের রাহাবাররা কি ওয়াজ করত, অধ্যক্ষ এমএ জলিল রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা ওয়াজ করত, তাদের ওয়াজগুলো শুনিয়েন। আল্লামা আনুল ইসলাম ফারুকী হুজুরের ওয়াজগুলি শুনিয়েন, সিরাজ নগরী হুজুরের ওয়াজগুলি শুনিয়েন, ফুলতলি সাহেব কেবলা হুজুরের ওয়াজগুলি শুনিয়েন। সুন্নি জামাতের বড় বড় রাহাবার যারা আছে, বড় বড় মুরব্বি যারা ছিল আছে, এদের কথাগুলো শুনিয়ে, এদের ওয়াজের দাস আমাদের দাস, আকাশ আর জমিন ডিফারেন্স। আমরা সেকেন্ডে সেকেন্ডে লাল মিয়া বয়াতির গান গাই, আমরা সেকেন্ডে সেকেন্ডে মমতাজের গান গাই। কি শিখছে পাবলিক? কথা বলেন ঠিক কিনা? এই বাউল গান গাই, গালামি গাই, কথা কন না। বাউল গান গাই, স্টেজে আমি ওই গান গাই। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আরে তুমি আলেম হইলা কেন? এমনও বক্তা আছে গান গা, হাই 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 কি গান, আল্লাহু আকবার, যেইগুলি শুনলে ইমানের উপরে টাচ চলে আসে। কমুল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লসে গুল্লা, রয় কোন সরাই জারি রে, গান গানে। অথচ এই গান বাউল রাত তৈরি করছে হুজুরদেরকে আক্রমণ করার জন্য। এই গান বক্তাই দেশকে দেখা, এটা বক্তা হতে পারে না, এটা বক্তা নামে তক্তা। কথা বলেন ঠিক কিনা? মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, এই না মুরগির রান খাও মোল্লা কোন ফতোয়া দিয়া? এই মুরগা মুরগি ফরজ গোসল করতে বো, এটা কোরআন হাদিসে কই আছে? হুজুর আপনি ইমাম সাহেব না? ইমাম সাহেব কি আপনি কি আলেম? আপনি আলেম না? হাফিজ আপনি কি আলেম? এখানে তো আলেম আছে কিনা? হুজুর আপনি আলেম? এখানে আসেন, এখানে আসেন, আসেন। আরে আসেন, ও মুরব্বি আছেন। আজান আপনাদের অসুবিধা হইতেছে? রাগ করতেছেন? দাওয়াত দেন না দেন অসুবিধা নেই, আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। হ্যাঁ যারা কোন ঠিক কিনা? বাবা একটু সময় দেন, আসেন না, আসেন আসেন বাবা, একটু বসেন, আসেন সবাই, আসেন আসেন আসেন। আরে বাবা আসেন না, সবাই আসেন না। আরে রাগ করতেছে রে, আসেন 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 সবাই আসেন। আরে ভয়ে আসেন, ভয় নাই, আজরে ধরবেন, আসেন। ওয়াজই তো শুনতেন, আসেন সবাই আসেন। ওয়াজ তো শুনবেন, ওয়াজই তো করতে আসছে, আসেন সবাই। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কেন আমিন।
আরো জোরে বলি আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলল লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, বল নূর মুহাম্মদ লা ইলাহা, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক শুনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তারপর একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে রে বাবা। তুমি যদি নামাজ ছেড়ে দাও তারপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি সুদের ব্যবসা করো না বাবা, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুদের ব্যবসা না করলেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যারা আযানটা শুনিয়া মসজিদের দিকে যাও এই মানুষগুলো থাকবে না, আর যারা চা হোস্টেলে বসে থাকে তারাও থাকবে না। এ যুবক ভাইরা, এই পৃথিবীটা কারোর জন্য থাকার জায়গা না, কিন্তু মৃত্যুটা 2 ধরনের হবে রে মে বাবা। একটা মৃত্যুর পরে তার অন্ধকার কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবে, ফুলের বাগান বানিয়ে দিবে। আর একটা পাটি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটাকে আমার আল্লাহ ইটের বাটার মতো আগুনের চুলা বানিয়ে দিবে। একটা মৃত্যু বেঈমানের হালে হবে, আর একটা মৃত্যু ইমানদারের হালতে হবে রে বাবা। এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা না, থাকতে আসি নাই আমরা। এখন বর্তমানে আলমে দুনিয়ার ভিতরে আছি। ইমানদার মুসলমান বাবা গো, এ দুনিয়ার বাবা, দাও তোমার পা 2টা গায়ে দাও। আমি আমির হোসেন রায়পুরি হাফেজ আলেম হইয়া তুমি সামান্য একজন মানুষ, তোমার 2টা পায়ে বারবার বারবার ধরতেছি একটাই কারণ বাবা, আমি আমির হোসেন রায়পুরি জানি আমি রায়পুরের বক্তার রস দেয়া মানুষ হেদায়েত হবে না। আমি রায়পুরি কেন রে, কোন আলেমের উলামার রস দেয়া মানুষ হেদায়েত হয় না। হেদায়েত করার মালিক আমার আল্লাহ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত কোন বক্তা দিতে পারে না, হেদায়েত করার মালিক আমার আল্লাহ। বলবেন ও রায়পুরি হুজুর নরসিংদী থেকে দাওয়াত করি আল্লাহ, হেদায়েত যদি না করতে পারেন কিসের জন্য মাইকটা হাতে নিলেন, কিসের জন্য আপনি কথা বলতেছেন? আমি কথা বলি এই উদ্দেশ্য করে, আমি হাদিস মুবারাকা পড়েছি, আমার নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমার একটা বাণী হইল আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। পৌঁছানোর জন্য কথা বলি। কোন বক্তা, কোন পীর, কোন মাশায়েখ আপনার তকদির পরিবর্তন করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না হেদায়েত করার মালিক কে? জোরে বলেন না কে? এ যুবক ভাই, বর্তমানে আলমের দুনিয়ার জমিনের বাবা, এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আমরা মনে করি মারা গেলাম, মানুষ কবরে রেখে দিবে, মাটির সাথে মিশে যাব, আর কোনো জিন্দেগি নাই, আর কোনো জবাবদিহি করতে হবে না। এই ধারণা করা সম্পূর্ণ ভুল। এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে, শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগির নাম হবে রে আলমে বরজকের জিন্দেগি। জানি না কবর ঘরের ভিতরে কত বছর
কতদিন জানি থাকতে হয় রে বাবা, কত অনন্ত কাল জানি থাকতে হয়। দুনিয়াতে সামান্য সময় বসবাস করার জন্য ঘর বানালাম, ব্যবসা চুরাইলাম, সন্তানকে চাকরি দেওয়ার জন্য টাকা দিলাম। এ যুবক ভাই, কলিজার টুকরা সন্তানকে প্রবাসে পাঠাইলাম শুধু সামান্য সময় একটু আরামে কাটানোর জন্য, থাকার জন্য। কিন্তু কোটি 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 বছর যেই ঘরের ভিতরে থাকবো, যেই দেশের ভিতরে থাকবো রে বাবা, এই দেশের জন্য আমরা কি করেছি একটা দিন চিন্তা করলাম না, একটা দিন চোখ বন্ধ কইরা ভাবলাম না রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, মরণ এখন হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, আগামী কালকে হতে পারে, 10 বছর পরে হতে পারে, মৃত্যু হয়ে যাবে, এটা কিন্তু চিরসত্য। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আমি আমির হোসেন রায়পুরি থাকবো না, সভাপতি সাহেব থাকবে না। বলবেন হুজুর মরণ কোন দিন বইলা যা, আল্লাহর কসম আমি কেন রে, গোটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কতদিন পরে মারা যাবে, কোন দিন মারা যাবে। আমার মাওলার জিজ্ঞাসা করে, মাওলা গো আমাদের মৃত্যুটা কোন দিন হবে, কতদিন পরে হবে বইলা দেন। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে যুবক, ছেড়ে দিতে হবে